আচ্ছা, আপনি যখন অন্যের প্রশংসা করেন তখন আপনার মনটা খুশি হয়, যে শুনতেছে তারও খুশি লাগে না? এরকম অন্যের প্রশংসা করলেন, অন্যের সম্বন্ধে একটা ভালো জিনিস বললেন, যে শুনতেছে তারও ভালো লাগতেছে, আপনারও ভালো লাগতেছে। কেন জানেন? ওই সময় অক্সিটোসিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? অক্সিটোসিন রক্তের যে নালীগুলো আছে না, এগুলোকে পরিষ্কার করে। কি করে? রক্তের নালীগুলো। আচ্ছা, আপনি কি জানেন যে রক্তের নালী যদি পরিষ্কার হয়, ব্রেন ঠিকভাবে যদি পুষ্টি পায়, তাহলে আমাদের ব্রেনটা ভালোভাবে কাজ করবে না খারাপ হবে? ভালো, এটা নাম্বার ওয়ান। আচ্ছা, আপনি চিন্তা করেন তো, আপনি মায়ের দিকে সুন্দরভাবে তাকাইলেন, ইসলামে আছে না, মা বাবার দিকে যদি আন্তরিকতার সাথে তাকাও, তাহলে দেখা যাবে যে একটা কবুল হজের, এরকম জানি না এটা ঠিক না ঠিক, যে হজের সব বলে, অনেকে বলে এটা থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু মা বাবার দিকে আন্তরিকতার সাথে যদি কেউ তাকায়, তখন আমাদের শরীরে অক্সিটোসিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? বলি না কেন? অক্সিটোসিন। এবং মা, ওনারও শরীরে অক্সিটোসিন ক্ষরণ হয়। তাহলে তখন হয় কি, মায়ের যে রক্তের নালীগুলো আছে না, এগুলো পরিষ্কার হয়। আমাদের যে রক্তের নালীগুলো আছে, এগুলো পরিষ্কার হয়। লাভটা কি? মা বাবা হার্টের সমস্যা থেকে মুক্ত থাকে, মায়ের শরীরের কর্মদক্ষতা বাড়ে, আমাদের শরীরেও কর্মদক্ষতা বাড়ে। বুঝতে পারছি? আচ্ছা, ইসলামকে হাসি মুখে কথা বলতে উৎসাহিত করে নাকি মুখ গুমরা করে? আচ্ছা, একটু সময় হাসি তো এমনিতে ভালো লাগে না? আচ্ছা, কারণটা কি বলি? এই লাস্ট পেজ, কারণটা হচ্ছে আমি যখন হেসে কথা বলি, এই যে হেসে যখন কথা বলি, তখন এন্ডোরফিন ক্ষরণ হয়। কি ক্ষরণ হয়? ওই যে একটা কথা বলছি, এখন খেয়াল নাই, আসতেছি। এন্ডোরফিন যখন ক্ষরণ হবে, তখন দেখা যায় আমাদের ব্রেনটা আছে না, ফ্লো স্টেটে যায়। ওই যে লাস্ট পেজ, 1 ঘন্টায় যে 10 ঘন্টার কাজ করা যায়, ওই যে নিউ ইয়র্ক টাইমসে আসছিল 1 ঘন্টায় 10 ঘন্টার কাজ করা যায়, সেই জন্য ফ্লো স্টেট যেটা, সেইটার পিছনে এন্ডোরফিন বলে একটা উপাদান আছে। এন্ডোরফিন বলতে একটা উপাদান আছে। তাহলে আপনি একজনের সাথে হেসে মুখে কথা বললেন, হেসে হেসে কথা বললেন, তাহলে আপনার ব্রেনটা ভালো হলো না খারাপ? ভালো। আচ্ছা, এবার দেখেন, রাগ হওয়া কি ভালো না খারাপ? খারাপ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কেউ যদি মানে মানে রাগ হয়ে যায়, তাহলে রাগটা হচ্ছে তার ভালো আমলগুলোকে, ওই আগুন যেমন হচ্ছে যে কোনো জিনিসকে পুড়িয়ে দেয়, ভালো আমলগুলোকে পুড়িয়ে দেয় হচ্ছে তার রাগ। এরকম খারাপ। বিজ্ঞানীরা দেখছে, কেউ যখন রাগ হয়ে যায়, তখন তার রক্তের যে কোয়ালিটিটা, এটাতে দেখা যায় কর্টিসল বেড়ে যায়। তার মানে টেনশন যে কারণে বেশি হয়, সেই জিনিসটা বেড়ে যায়। তাইলে এইটা রাগ যখন কেউ হচ্ছে, তখন তার ব্রেনটা কি ভালোভাবে কাজ করতেছে না খারাপ হবে? খারাপ। একটা ঘটনা বলি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশাপাশি বসে আছেন। একজন দূর থেকে আসলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে মিথ্যা বানিয়ে বানিয়ে কথা বলতেছে, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এটা মানে হচ্ছে যে প্রোটেস্ট করতেছে, যে না এটা কেমন কথা, আপনি তো ঠিক বলতেছেন। ভদ্রভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে এটা জবাব দিচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, আর ওই লোক খালি সমানে মিথ্যা সমালোচনা করতেইছে। এরপরে হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে রাগ হয়ে গেল। রাগ হয়ে বলল যে না, এটা হচ্ছে যে মানে তুমি যেটা বলতেছো একদমই ঠিক না। এবং উনি প্রচন্ড রাগ যখন হলেন, তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুখটা মলিন করে সেখান থেকে চলে গেলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেছে, তখন আবু বকরও কিন্তু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিছে পিছে গেছে। যাওয়ার পরে উনি জিজ্ঞেস করলেন যে আমার সম্বন্ধে মিথ্যা বলতেছিল, আমি ওটা হেসে হেসে ওইটার প্রতিবাদ করতেছিলাম, আপনিও তখন মুস্কি হাসতেছিলেন, আর আমি যখনই একটু রাগ হইলাম, আপনি আবার এখান থেকে চলে আসলেন, কারণটা কি? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে তুমি যখন সে মিথ্যা অভিযোগ করার পরেও, তুমি যখন মিথ্যা অভিযোগ করার পরেও তুমি যখন হেসে হেসে এটার প্রতিবাদ করতেছিলা, তখন আমি দেখতেছিলাম রহমতের যে ফেরেশতারা আছে, ওই সময় হচ্ছে তোমার নামে শুধু নেকি লিখতেছে। আর তুমি যখনই ও রাগ হয়েছে, এই জন্য তুমিও রাগ হইলা, তখন দেখলাম যে রহমতের যে ফেরেশতারা এখান থেকে চলে গেল। রহমতের ফেরেশতারা যখন চলে যায়, আমি রব্বুল আলামিন মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এখান থেকে আমি চলে আসলাম। জিনিসটাকে বোঝা গেছে আমি কি বলছি?